আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ শামীম শিকদার। নতুন একটি ভিডিও এবং নতুন একটি ইয়ারড্রপ প্রজেক্টে আর্ন মানি অনলাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আচ্ছা, আজকে যে নতুন প্রজেক্টটা শেয়ার করব এটার নাম হচ্ছে মূলত জিরো নেটওয়ার্ক। এই জিরো নেটওয়ার্কটা তাদের যে অ্যাপসটা, সেই অ্যাপসটা কিন্তু আপনি গুগল প্লে স্টোরে কিন্তু আপনি পেয়ে যাবেন। এটা মূলত ফেসবুক, ইউটিউব, টুইটার, টেলিগ্রাম, টিকটকের মতো যে সাইটগুলো রয়েছে, সোশ্যাল প্ল্যাটফর্মগুলো রয়েছে, সেই সোশ্যাল প্ল্যাটফর্মের মতোই কিন্তু এটাও একটা সোশ্যাল প্ল্যাটফর্ম। কিন্তু তাদের এখানে একটু পার্থক্য হচ্ছে, তাদের নিজস্ব একটা টোকেন তারা নিয়ে আসবে, যেটার নাম হচ্ছে XRO। ঠিক আছে, তো এই জন্য এখান থেকে আপনি প্রতিদিন কিন্তু একটা করে টোকেন আর্নিং করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনি বুঝতেই পারতেছেন যে তার যে টোকেন ভ্যালুটা, সেই ভ্যালুটা হয়তো বা অনেকটাই হাই থাকবে। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, ভিডিওটি দেখার সাথে সাথে আপনারা জয়েন করবেন এবং প্রথম থেকে যদি একদম শেষ অবধি যদি আপনি কাজ করতে পারেন, ঠিক আছে, তাহলে কিন্তু এই এয়ারড্রপ থেকেই কিন্তু আপনি ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবেন। ঠিক আছে, তো কীভাবে কী করবেন সম্পূর্ণ প্রসেসটা আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। তার আগে তো বলে রাখি, আপনারা যারা এখন আমাদের এই আর্ন মানি অনলাইন চ্যানেলটিতে জয়েন করেননি, তারা কিন্তু মাস্ট বি আমাদের এই আর্ন মানি অনলাইন চ্যানেলটিতে জয়েন করবেন। এখানে কিন্তু বিভিন্ন ধরনের যে এয়ারড্রপগুলো রয়েছে, বেশিরভাগ আপনার যে ব্লকচেইন যে প্রজেক্টগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশি এখানে শেয়ার করা হয়, কারণ ব্লকচেইন প্রজেক্ট থেকে কিন্তু ভালো একটা প্রফিট জেনারেট করা যায়। তো আপনারা কিন্তু মাস্ট বি আমাদের এখানে জয়েন থাকবেন। তখন আপনাদের দেখিয়ে দিই যে এখানে আসলে আপনি কীভাবে জয়েনটা করবেন। তো জিরো নেটওয়ার্কে আপনাকে জয়েন করার জন্য তো সর্বপ্রথম আপনাকে তাদের যে সফটওয়্যারটা রয়েছে, জাস্ট আপনি এই সফটওয়্যারে এখানে ক্লিক করবেন। তো ক্লিক করলে কিন্তু আপনাকে গুগল প্লে স্টোরে এখানে নিয়ে আসবে। তো সেক্ষেত্রে উপরে দেখবেন এখানে ইনস্টল লেখা থাকবে, জাস্ট আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পরে আমাদের ইয়ারড্রপ পোস্টে এখানে চলে আসবেন। আসার পরে এখান থেকে দেখেন একটা সাইন আপ লিঙ্ক লেখা রয়েছে, জাস্ট আপনি এই সাইন আপ লিঙ্কের উপরে ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনাকে ডিরেক্টলি আপনি যে সফটওয়্যারটা ইনস্টল করেছেন সেটার মাধ্যমে কিন্তু আপনার যে সাইন আপের যে পেজটা, সেই পেজটা কিন্তু আপনার সামনে চলে আসবে। তো এখান থেকে কী করবেন সেটাও আপনি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমত এখানে দেখেন আপনাকে একটা ইউজার নেম ক্রিয়েট করে দিতে হবে। ঠিক আছে, জাস্ট আপনি এখান থেকে ছোটো অক্ষর বড় অক্ষর মিলিয়ে কিছু সংখ্যা দিয়ে আপনি একটা ইউজার নেম ক্রিয়েট করে দেবেন। এখানে আপনি একটা ইমেইল দিবেন, যে ইমেইলটা দিবেন সেই ইমেইলে আগে ভেরিফিকেশন কোডটা আপনাকে সেন্ড করতে হবে। তো এখানে যে গেট কোড লেখা রয়েছে, জাস্ট এই গেট কোডে ক্লিক করলে কিন্তু আপনার ইমেইলে একটা ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটা আপনার এখানে বসাতে হবে। তো জাস্ট আমি এগুলো আপনাকে পূরণ করে দেখাচ্ছি। আচ্ছা, এখানে দেখেন আমি কিন্তু আমার যে ইউজার নেমটা, সেই ইউজার নেমটা দিয়ে দিয়েছি এবং নিচে যে ইমেইলটা দিয়ে দেওয়ার কথা ছিল সেটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি। তো এখন ইমেইলটা যখন দেওয়া হয়ে যাবে, তখন আপনি এখানে ক্লিক করবেন গেট কোড। এই গেট কোডে ক্লিক করলে কিন্তু 60 সেকেন্ড সময় নেবে। এর ভিতরে কিন্তু আপনার যে ইমেইলটা রয়েছে সেই ইমেইলে চলে যাবেন। ইমেইলে আসার পরে এখানে দেখেন, এখানে কিন্তু ওয়ান টু ওয়ার্ক এরকম একটা আসছে। এখানে যদি আপনি খেয়াল করেন একদম প্রথমেই, ঠিক আছে। তো এখান থেকে আপনি জাস্ট এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনাকে এখানে একটা ইমেইল ভেরিফিকেশন কোড দিবে, যেটা আপনাকে এখানে ওখানে পেস্ট করতে হবে। তো সেক্ষেত্রে আপনি এখান থেকে জাস্ট এটাকে কপি, এখানে চেপে ধরে তারপরে এটাকে কপি করে নেবেন। কপি করে নিয়ে এসে আপনি এখানে চলে আসবেন আপনার অ্যাপসে। এখানে আসার পরে এই যে নিচে যে ফাঁকা ঘরটা রয়েছে, ঠিক আছে, জাস্ট আপনি এখানে পেস্ট করে দিবেন। ঠিক আছে, পেস্ট করে দেওয়ার পরে একটু নিচে দেখেন এখানে কিন্তু পাসওয়ার্ডটা এসে, জাস্ট আপনি এই পাসওয়ার্ডটা এখান থেকে 8 থেকে 10 ডিজিটের একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনি যে নিচে যে দুটো টিক চিহ্ন রয়েছে, জাস্ট আপনি এই দুটো টিক চিহ্ন দিবেন। তারপরে এখানে একটা টিক চিহ্ন দিবেন। তারপরে এই যে নিচে দেখেন সাইন আপ লিঙ্ক লেখা রয়েছে, জাস্ট এই সাইন আপে ক্লিক করবেন। আচ্ছা, সব কিছু এখানে দেওয়া হয়ে গেলে, তো এই নিচে দেখেন সাইন আপ যে লিঙ্ক লেখাটা রয়েছে, জাস্ট আপনি এই সাইন আপ লেখার উপরে ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো সেক্ষেত্রে এখান থেকে আপনাকে নিচে দেখেন এখানে নেক্সট লেখা রয়েছে, এই যে অ্যালো আসছে, জাস্ট আপনি এটাকে অ্যালো করে দেবেন। দেওয়ার পরে এখানে দেখেন নিচে নেক্সট লেখা আছে, জাস্ট আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আবারও নেক্সটে ক্লিক করবেন। এখান থেকে গটিতে ক্লিক করবেন। তাহলে আপনার যে অ্যাকাউন্টটা, সেই অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেলে তো একদম উপরে দেখেন এখানে কিন্তু লেখা রয়েছে, জাস্ট ছোটো করে কালেক্ট লেখা রয়েছে, জাস্ট আপনি এই কালেক্টের উপরে ক্লিক করবেন। তো কালেক্টে ক্লিক করলে আপনাকে এখানে তাদের একটা ইন্টারফেস নিয়ে আসবে। এখান থেকে হালকা কিছুক্ষণ ওয়েট করবেন, এখানে ভেরিফাই হবে। ভেরিফাই হওয়ার পরে তারপরে উপরে দেখবেন লেখা থাকবে স্টার্ট মাইনিং বা এরকম কিছু লেখা থাকবে, একটু ওয়েট করলেই চলে আসবে। সেটা আপনি দেখতে পাবেন, ওই যে মাই প্রোফাইল লেখা আসছে, জাস্ট আপনি মাই প্রোফাইলে ক্লিক করেন। ক্লিক করার পর এখান থেকে কিন্তু আপনাকে আপনার প্রোফাইলটা কিন্তু আগে এডিট করতে হবে। তো সেক্ষেত্রে আমি একটু দেখাই দিচ্ছি যে কীভাবে কী করবেন। ঠিক আছে, তো এখান থেকে দেখেন আপনার যে ছবিটা, ঠিক আছে, এখানে আপনার ছবিটা আপনি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখান থেকে ফার্স্ট নেম দিয়ে দিবেন আপনার এনআইডি কার্ড অনুযায়ী। ঠিক আছে, যদি পরবর্তীতে তারা কেওয়াইসি নিয়ে আসে, তো সেক্ষেত্রে হয়তো বা প্রবলেমে আপনার না পড়তে হয়, তার আগেই আপনি আপনার যে নামটা সেটা কিন্তু ঠিকমতো দিয়ে দিবেন। এখান থেকে আপনার লাস্ট নেম দিবেন, এখানে আপনার কন্টিনিউ, আর যদি আপনি আপনার সম্পর্কে কিছু লিখতে চান, তো সেক্ষেত্রে আপনি এখান থেকে এগুলো পূরণ করে দিবেন। ঠিক আছে, পূরণ করে দেওয়ার পরে একটু উপরে দেখেন এখানে সেভ লেখা রয়েছে, জাস্ট সেভে ক্লিক করলে আপনার যে অ্যাকাউন্টটা সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তারপরে আপনি ওখান থেকে মানে কালেক্টটা করতে পারবেন আপনার যে টোকেনটা সেটা। আচ্ছা, জাস্ট আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমি এগুলো জাস্ট একটু পূরণ করে দিলাম। দেওয়ার পরে একদম উপরে যদি খেয়াল করেন সেভ অপশন লেখা আসছে, জাস্ট আপনি এখানে যদি সেভ করেন, সেভে ক্লিক করেন, তাহলে কিন্তু এই যে দেখেন আমি ফটোটা দিয়েছি। তো সেক্ষেত্রে আমার ফটোটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। আমি যত নামটা বসাইছি আমার নামে এটাও ক্লিয়ার হয়ে যাবে। তারপর আমার যে বাংলাদেশ, আমি যেহেতু বাংলাদেশ থেকে, তো সেক্ষেত্রে আমি বাংলাদেশ দিয়েছি। আপনারা এখানে যে কান্ট্রি হোক না কেন, সে কান্ট্রিটা এখানে নাম লিখে দিবেন। তো এখানে কান্ট্রিটাও সিলেক্ট হয়ে যাবে। উপরে দেখেন সেভ লেখা রয়েছে, জাস্ট আমি সেভে ক্লিক করলাম, তাহলে কিন্তু আমার যে সবগুলো সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে যেহেতু আবার এই লেখাটা আসছে, আপনি মাই প্রোফাইলে ক্লিক করেন, এখান থেকে আপনার কান্ট্রিটা লিখে দিতে বলতেছে।
তো সেক্ষেত্রে আপনাকে এক একটা করে লিখে দিতে হবে, বা আপনি এখান থেকে চুজ করতে পারবেন যে আপনি কোন কান্ট্রির। আমি এর আগে লিখে দিয়েছিলাম, হয়তো আমার নেটওয়ার্কে হয়তো প্রবলেম ছিল। তো এখান থেকে আমি বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে যে উপরে সেভে ক্লিক করলাম, সেভে ক্লিক করলে আমার যে কান্ট্রিটা সেটাও কিন্তু মানে কমপ্লিটলি হয়ে গেল। তো কমপ্লিট যখন হয়ে যাবে তখন কিন্তু আপনার সামনে এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, স্টার্ট কালেক্ট। জাস্ট আপনি এই স্টার্ট কালেক্টে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার যে প্রতিদিনের যে একটা টোকেন, সেই টোকেন কিন্তু আপনি আপনার যে ওয়ালেটে কিন্তু দেখতে পারবেন। সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এখানে দেখতে পাচ্ছেন আজকের যেটা, সেটা কিন্তু কমপ্লিট অলরেডি হয়ে গেছে। ঠিক আছে, তো এখান থেকে আমরা জাস্ট বেরিয়ে গেলাম। বেরিয়ে যাওয়ার পরে আপনি যখন থেকে করবেন জাস্ট 24 ঘন্টা পর আবার এখান থেকে এসে আপনার টোকেনটাকে কিন্তু কালেক্ট করে নেবেন। ঠিক আছে, তো একদম উপরে যদি খেয়াল করেন এখানে কিন্তু জিরোজ নামে একটা অপশন রয়েছে। জাস্ট আপনি এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু আপনার বাদবাকি যেগুলো আছে সেগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। যেমন আমি একটু বলে দিচ্ছি, এখানে দেখেন নিচে ওয়ালেট রয়েছে। আপনি জাস্ট ওয়ালেটে ক্লিক করলে আপনার এখানে আপনি কয়টা পয়েন্ট মানে আর্নিং করতে পারছেন বা এক্সট্রা টোকেন আর্নিং করতে পারছেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিবে। এখানে কালেক্ট রয়েছে, কালেক্টে দেখতে পারবেন, স্ট্যাটিক্সে দেখতে পারবেন যে প্রতিদিন আপনি কয়টা করে আর্নিং করতে পারছেন। ঠিক আছে, এই আর এখানে যদি দেখেন চ্যালেঞ্জ লেখা রয়েছে অ্যাক্টিভ। জাস্ট আপনি এখানে যদি ক্লিক করেন তো এখানে তাদের রেফারেল কন্টেস্টটা চলতেছে। আপনি চাইলে যদি একটা দুটা রেফার করতে পারেন তাহলে আপনি হয়তোবা পরবর্তীতে আপনার যে টোকেনটা, সেই টোকেনটা একটু বেশি পাবেন। তো এখান থেকে দেখেন আর একটা অপশন যদি আছে এখানে সেটিং অপশন, জাস্ট এই সেটিং অপশনে ক্লিক করবেন। তো আমরা বিস্তারিত এগুলো সবগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। আপনার এই যে অ্যাকাউন্টের, তারপরে হচ্ছে প্রাইভেসি সেটিং, ঠিক আছে, এগুলো আপনারা একটু ঘাটাঘাটি করে নেবেন। তো মূলত এটাতে সেরকম কোনো কাজ নাই, জাস্ট এতটুকুই কাজ। আপনি এখান থেকে নিচে যেখানে যদি দেখেন এখানে কিন্তু একটা অপশন রয়েছে টুইটার, তারপর হচ্ছে ফেসবুক, এগুলোর মতো। জাস্ট আপনি এখান থেকে চাইলে কিন্তু পোস্ট করতে পারবেন, স্টোরি দিতে পারবেন। ঠিক আছে, ভিউ হলে আপনি আপনার যে ভিউ কাউন্টটা, সেই ভিউ কাউন্টটা কিন্তু আপনার যে ওয়ালেটটা দেখেন একদম নিচে দেখেন প্রোফাইল লেখা রয়েছে, এখানে কিন্তু চলে আসবে। তো এখান থেকে আপনি সবকিছু দেখতে পারবেন। মাঝে মধ্যে কিন্তু টাস্ক আসে, ঠিক আছে, আপনারা একটু খেয়াল রাখবেন, সেই টাস্কগুলো আপনারা কমপ্লিট করার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু আপনার কাজ শেষ। ঠিক আছে, তো এতটুকু পর্যন্ত আপডেট ছিল। পরবর্তী যদি কোনো আপডেট এটার আসে তো সেক্ষেত্রে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো। আমি কিন্তু এই জন্যই বলতেছি আপনারা মাস্ট বি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। ঠিক আছে বন্ধুরা, আজকে এতটুকু পর্যন্তই। পরবর্তী নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা হবে। ধন্যবাদ সবাইকে।